বন্ধুরা, আপনারা কি অল্প বয়সে ল্যাম্বরগিনি চালাতে চান, দুবাইয়ের বুর্জ খলিফার টপে বসে কফি খেতে চান, আর গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে প্রতি মাসে হানিমুনে যেতে চান? উত্তম যদি হ্যাঁ হয়, তবে অভিনন্দন। আমরা সবাই একই নৌকার যাত্রী। আমাদের সবার স্বপ্ন আকাশ ছোঁয়া, কিন্তু পকেটে হাত দিলে দেখা যায় সেখানে শুধুই সাহারা মরুভূমির হাহাকার। 10 টাকার ঝালমুড়ি খাওয়ার আগে 3 বার ভাবতে হয়, অথচ স্বপ্ন দেখি এলন মাস্কের মতো মঙ্গলে জমি কেনার। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই আলাদিনের চেরাগ বা জাদুকরি ফর্মুলা দেব, যেটা ব্যবহার করে আপনি সত্যি সত্যি অল্প বয়সে ধনী হতে পারবেন। তবে দাঁড়ান, আপনি যদি ভাবেন আমি কোনো লটারি জেতার টিপস বা 7 দিনে বড়লোক হন এই টাইপ স্ক্যাম স্কিম নিয়ে কথা বলবো, তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে কার্টুন দেখতে চলে যান। কারণ আজকের ভিডিওটি তাদের জন্য যারা লজিক বোঝে এবং যারা ধনী হওয়ার আসল গেমটা খেলতে প্রস্তুত। ভিডিও শেষে এমন একটি টুইস্ট আছে যা আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। তাই পপকর্ন হতে নিন, সিট বেল্ট বেঁধে নিন, ধনী হওয়ার রোলার কোস্টার রাইড শুরু হতে যাচ্ছে। আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়? বাবা, ভালো করে পড়াশুনো করো, গোল্ডেন A+ পাও, তারপর একটা সরকারি চাকরি করো, আর রিটায়ারমেন্টের পর পেনশনের টাকায় জীবন কাটাও। এই ফর্মুলাটা কি চেনা চেনা লাগছে? আমাদের সমাজের 90% মানুষ এই মিডল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তের ইঁদুর দৌড়ে আটকে আছে। আমরা ভাবি টাকা মানেই হলো মাসের শেষে বেতন পাওয়া, কিন্তু আসল ধনীরা, মানে যারা স্মার্টলি ধনী হয়েছে, তারা কি এভাবে চিন্তা করে? একদম না। আসুন একটা গল্প বলি। আমাদের গল্পের নায়ক হলো মফিজ। মফিজ সারাদিন রিলস দেখে আর ভাবে, ইস, ওই ব্লগার ছেলেটা বাইক নিয়ে লাদাখ যাচ্ছে আর আমি এখানে মশার কামড় খাচ্ছি। মফিজের খুব শখ সে 25 বছরের মধ্যে কোটিপতি হবে। তাই সে প্রথমে শর্টকাট খোঁজা শুরু করলো। গুগলে সার্চ দিল হাউ টু মেক মানি ফাস্ট উইদাউট ডুইং এনিথিং। রেজাল্ট যা এলো তাতে সে বুঝল কিডনি বিক্রি করা ছাড়া দ্রুত বড়লোক হওয়ার আর কোনো সোজা পথ নেই। কিন্তু মফিজ দমে যাওয়ার পাত্র নয়। সে তার এক বড় ভাই জ্ঞানী চৌধুরীর কাছে গেল। জ্ঞানী ভাই তাকে বলল, শোন মফিজ, ধনী হওয়ার কোনো জাদুমন্ত্র নেই, তবে একটা সায়েন্স আছে, একটা গণিত আছে। এই গণিতটা হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফা। আইনস্টাইন এটাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন। আপনি কি জানেন, আপনি যদি প্রতিদিন মাত্র 100 টাকা করে জমিয়ে সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করেন, তবে 20 বছর পর সেটা কত হতে পারে? উত্তরটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। কিন্তু আমরা কি করি? 100 টাকা পকেটে এলেই ভাবি, আরে এটা দিয়ে তো 1 প্যাকেট বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস হয়ে যাবে, ব্যাস, ভবিষ্যৎ কোটিপতি হওয়ার বীজটা আমরা পেটে চালান করে দিলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি শেষ কবে এমন কিছু কিনেছেন যা আপনার পকেটে টাকা ঢোকায়? নাকি শুধু এমন জিনিসই কেনেন যা পকেট থেকে টাকা বের করে নেয়? আইফোন 15 প্রো ম্যাক্স EMI-তে কেনাটা কি স্মার্টনেস নাকি বোকামি? ধনী হওয়ার প্রথম ধাপ হলো অ্যাসেট বা দায় এবং লায়াবিলিটি বা দায়ের মধ্যে পার্থক্য বোঝা। খুব সহজ ভাষায়, যা আপনার পকেটে টাকা আনে তা হলো অ্যাসেট, আর যা পকেট থেকে টাকা বের করে নেয় তা হলো লায়াবিলিটি। মফিজ তার জমানো টাকা দিয়ে একটা বাইক কিনলো ভাব দেখানোর জন্য। এটা লায়াবিলিটি, কারণ বাইক তেল খায়, মেইনটেনেন্স চায়। কিন্তু মফিজ যদি ওই বাইকটা দিয়ে রাইড শেয়ারিং অ্যাপে ভাড়া খাটাতো, তবে সেটা হতো অ্যাসেট। আমাদের সমস্যা হলো আমরা বড়লোক হওয়ার আগেই বড়লোকই দেখাতে গিয়ে ফকির হয়ে যাই। লোকে কি বলবে এই ভয়ে আমরা ব্র্যান্ডের জামা কিনি, দামি রেস্টুরেন্টে খাই, কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য 10 টাকা খরচ করতে গেলে আমাদের গায়ে জ্বর আসে। জাদুকরি ফর্মুলা নাম্বার 2, হাই ইনকাম স্কিল। আচ্ছা ভাই, আপনি কি জানেন বিশ্বে এমন অনেক 22 বছরের ছেলে মেয়ে আছে যারা ঘরে বসে ল্যাপটপে কাজ করে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে? তাদের কি শিং আছে? না, তাদের আছে স্কিল। ভিডিও এডিটিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো হলো বর্তমান যুগের তেলের খনি। আপনার ডিগ্রির কাগজ দিয়ে আপনি হয়তো ইন্টারভিউ বোর্ডে ঢুকতে পারবেন, কিন্তু কাজটা টিকিয়ে রাখতে এবং বসকে খুশি করতে স্কিল লাগবে। একটা মজার উদাহরণ দিই। ধরুন আপনি একটা সোনার ডিম পাড়া হাঁস পেয়েছেন। এখন আপনি কি করবেন? অপশন A, হাঁসটাকে জবেহ করে সব ডিম একসাথে বের করবেন, নাকি অপশন B, হাঁসটাকে ভালো খাবার দিয়ে প্রতিদিন একটা করে ডিম নেবেন? অধিকাংশ মানুষ অপশন A বেছে নেয়। তারা টাকা পেলেই সেটা খরচ করে ফেলে। কিন্তু ধনীরা অপশন B বেছে নেয়। তারা টাকাকে এমন জায়গায় ইনভেস্ট করে যাতে টাকা তাদের জন্য আরও টাকা বাচ্চার মতো জন্ম দেয়। টাকা তখন তাদের জন্য কাজ করে, তারা টাকার জন্য কাজ করে না। ঘুমের মধ্যেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমার তো টাকাই নেই, ইনভেস্ট করব কি? এখানেই তো আসল খেলা। ইনভেস্টমেন্ট শুধু টাকার হয় না, সময়েরও হয়। আপনি দিনে কত ঘন্টা সময় ফেসবুকে স্ক্রল করে বা ক্রাশের প্রোফাইল চেক করেন? সেই সময়টা যদি আপনি নতুন কিছু শেখার পেছনে দেন, তবে সেটাই হবে আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট।
ওয়ারেন বাফেট বলেছেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়োরসেলফ। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে খোঁজে, আপনাকে মানুষের পেছনে ছুটতে না হয়। এবার আসি আমাদের দেশি স্টাইলের একটা সমস্যায়। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যাদের কাজই হলো আপনাকে ডিমোটিভেট করা। কিরে, সারাদিন কম্পিউটারে কি করিস, সরকারি চাকরির ফর্ম তোল। এই পাশের বাসার আন্টির কথা শুনে যদি আপনি আপনার স্বপ্ন ছেড়ে দেন, তবে ধনী হওয়া তো দূরের কথা, আপনি নিজের কাছেই হেরে গেলেন। মনে রাখবেন, সফল হওয়ার রাস্তায় আপনি একা। যখন আপনি সফল হবেন, তখন এই আন্টিই বলবে, আমি তো জানতাম আমাদের মফিজ একদিন অনেক বড় হবে। অল্প বয়সে ধনী হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো সঙ্গদোষ। আপনি যদি 5 জন অলস, নেতিবাচক এবং গরিব মানসিকতার মানুষের সাথে মেশেন, তাহলে 6 নম্বর ব্যক্তিটি হবেন আপনি। আর আপনি যদি 5 জন পরিশ্রমী, ভিশনারি এবং ধনী মানসিকতার মানুষের সাথে মেশেন, তাহলে 6 নম্বর ধনী ব্যক্তিটি হবেন আপনি। তাই আজই নিজের ফ্রেন্ড লিস্ট ফিল্টার করুন। যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, যারা শুধু চায়ের দোকানে বসে বিশ্ব উদ্ধার করে, তাদের থেকে 100 হাত দূরে থাকুন। এবার একটু সিরিয়াস কথা বলি। ধনী হওয়া মানে কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়। ধনী হওয়া মানে হলো স্বাধীনতা। যখন আপনার টাকার জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হবে না, যখন আপনি চাইলেই পরিবারকে সময় দিতে পারবেন, সেটাই আসল ধনী হওয়া। কিন্তু এই পর্যায়ে পৌঁছতে হলে আপনাকে 20 থেকে 30 বছর পর্যন্ত গাধার মতো খাটতে হবে, ঘোড়ার মতো দৌড়াতে হবে। এই সময়টা এনজয় করার জন্য নয়, এই সময়টা হলো সাম্রাজ্য গড়ে তোলার। মফিজ এখন বুঝতে পেরেছে, সে লটারির টিকিট কাটা বন্ধ করে দিয়েছে। সে এখন ইউটিউব দেখে ভিডিও এডিটিং শিখছে এবং তার হাত খরচের টাকা জমিয়ে ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করেছে। সে এখন আর শো অফ করে না, সে জানে আজকের স্যাক্রিফাইস আগামী দিনের লাক্সারি। আপনাদের জন্য একটা ছোট্ট টাস্ক দিচ্ছি। আজ রাতে ঘুমানোর আগে একটা খাতা নেবেন, সেখানে লিখবেন আগামী 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং সেটার জন্য আজ আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বাস করুন, লেখা লক্ষ্যের একটা আলাদা শক্তি আছে। এটা আপনাকে ফোকাস রাখবে। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা টুইস্টের কথা। টুইস্টটা হলো, ধনী হওয়ার কোনো শর্টকাট নেই, কিন্তু ফাস্ট ট্র্যাক আছে। আর সেই ফাস্ট ট্র্যাক হলো রিস্ক নেওয়া। তরুণ বয়সে আমাদের হারানোর কিছু থাকে না, না আছে বউ বাচ্চা, না আছে বড় কোনো দায়িত্ব। এটাই সেরা সময় এক্সপেরিমেন্ট করার, ব্যবসা শুরু করার, ফেল করার এবং আবার উঠে দাঁড়ানোর। মনে রাখবেন, ঝুঁকি না নেওয়াই হলো জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। সবশেষে একটা কথা বলি, টাকা হয়তো সুখ কিনতে পারে না, কিন্তু টাকা থাকলে আপনি নিজের দুঃখে ল্যাম্বরগিনিতে বসে কাঁদতে পারবেন, যেটা রিকশায় বসে কাঁদার চেয়ে অনেক বেশি কমফোর্টেবল। তাই আজ থেকেই শুরু করুন, অজুহাত দেওয়া বন্ধ করুন। আমার বাবার টাকা নেই, আমার কপাল খারাপ, এই দেশে কিছু হবে না, এসব লুজারের বলি। আপনি যদি জন্মে থাকেন গরিব, সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়েই মারা যান, তবে সেটা 100% আপনার দোষ। আপনার জীবনের স্টিয়ারিং থাকুন আপনার হাতে। আপনি কি সেটা কোনো গর্তে ফেলবেন নাকি হাইওয়েতে ফুল স্পিডে ছোটাবেন, সিদ্ধান্ত আপনার। মফিজ তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আপনি নিলেন তো? ভিডিওটি যদি আপনাদের ব্রেনের কোনো একটা নিউরনকেও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক বাটনে একটা ঘুষি মারুন আর কমেন্টে জানান আপনারা কি নিজের পায়ে দাঁড়াতে চান নাকি বাবার হোটেলে খেতে চান। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা শুধু মজাই পাননি, বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লেসনও পেয়েছেন। টাকা জমানো, স্কিল বাড়ানো আর ইনভেস্টমেন্ট, এই 3টে মন্ত্র জপতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আরও জবরদস্ত কোনো টপিক নিয়ে। ও ভালো কথা, আপনারা এরপর কোন টপিকের উপর ভিডিও দেখতে চান? 1. শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টের খুঁটিনাটি, নাকি 2. ধনীদের ডার্ক সাইকোলজি? কমেন্ট করে এক্ষুনি জানান। এর পরের ভিডিওটি কিন্তু আপনাদের কথা মতোই আসবে। দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।